লাদাখের বরফে ঢাকা পাহাড় এখন উত্তপ্ত। সেখানে চলছে বিক্ষোভ, চলছে মানুষের রক্তপাত। আর এখন আলোচনার কেন্দ্রে শুধু একটাই নাম, সোনাম ওয়াংচুক। তাকে টেররিস্ট আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তবে কে এই সোনাম ওয়াংচুক? লাদাখের কঠিন বাস্তবতার মাঝেই এক মানুষ খুঁজে বের করেছিলেন উন্নয়নের নতুন দিশা। তিনি সোনাম ওয়াংচুক, পরিবেশবিদ, শিক্ষাবিদ আর উদ্ভাবক, যিনি লাদাখকে বদলে দিয়েছেন টেকসই উন্নয়নের মডেলে। স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ থেকে শুরু করে জল সমস্যার সমাধানে মস্তিষ্ক প্রসূত আইসটুপা, এছাড়াও সৌরশক্তি নির্ভর ভবন, এই সবকিছুর নির্মাতাই হলেন সোনাম ওয়াংচুক। আজ তাকেই বিজেপি সরকার টেররিস্ট ঘোষণা করে বন্দী করেছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়কাল থেকে লাদাখে মানুষ রাস্তায় নামে। তাদের দাবি ষষ্ঠ সূচি, স্টেট ফুড আর নিজেদের চাকরির অধিকার। বিস্তারিতভাবে বলতে গেলে 2019 সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হয়, কিন্তু মানুষ বুঝতে পারে এতে তাদের সাংবিধানিক সুরক্ষা কমে যাচ্ছে। তাই তাদের প্রধান দাবি ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি। এতে তাদের জমি, সংস্কৃতি আর প্রকৃতির সম্পদ বাইরের কর্পোরেট দখল থেকে রক্ষা পাবে। দ্বিতীয়ত, জমি ও চাকরির সুরক্ষা। লাদাখবাসীর আশঙ্কা বাইরের মানুষ এসে জমি কিনে নেবে আর চাকরিও চলে যাবে বাইরের হাতে। তারা চায় জমি কেনা বেচা ও সরকারি চাকরিতে লাদাখিদের জন্য বিশেষ সুরক্ষা দেওয়া হোক। এছাড়াও পরিবেশ ও জলবায়ু সংকট। লাদাখের মানুষ এখন একটা কথাই বলছেন, তাহলে উন্নয়ন চাই, কিন্তু টেকসই উন্নয়ন। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর লাদাখের আর নিজস্ব বিধানসভা নেই, অর্থাৎ নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছেন তারা। তাদের দাবি একটি পূর্ণাঙ্গ বিধানসভা অথবা শক্তিশালী স্বশাসন পরিষদ। লাদাখ বৌদ্ধ ও মুসলিম সংস্কৃতির মিলনস্থল। মানুষ মনে করছে অতিরিক্ত কেন্দ্রীকরণ ও বহিরাগত প্রভাব তাদের ভাষা, সংস্কৃতি আর জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে। তারা তাই সাংস্কৃতিক সুরক্ষার জন্য রাস্তায় নেমে পড়েছে। কিন্তু 24শে সেপ্টেম্বর পুলিশের গুলিতে 4 জন মারা যান। মুহূর্তে এই বিক্ষোভ রূপ নেয় একেবারে অগ্নিসংযোগে। এরপর প্রশাসন বলে এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এর মধ্যেই রয়েছেন সোনাম ওয়াংচুক, যিনি এতদিন ধরে অহিংস প্রতিবাদের ডাক দিয়ে এসেছিলেন। এখন প্রশ্ন উঠছে, একজন যিনি শান্তিপূর্ণ প্রতিবাদের নেতা, তাকে কি সত্যি টেররিস্ট বলা যায়, নাকি এর আড়ালে রয়েছে কোনো অন্য রাজনৈতিক ষড়যন্ত্র? বিরোধীদের দাবি বিজেপি পরিকল্পিতভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। তবে সরকার পক্ষ বলছে এটি উস্কানিমূলক এবং বাইরের শক্তির প্ররোচনা হতে পারে। কিন্তু ষড়যন্ত্রের প্রমাণ কোথায়? হ্যাঁ, দেখা গেছে এনএসএ এর অধীনে তড়িঘড়ি করে গ্রেফতার, বিরোধীদের দ্রুত অ্যান্টি ন্যাশনাল তকমা দেওয়ার আর মিডিয়ার এক পেশে প্রচার। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট ডকুমেন্ট বা অডিও ভিডিও প্রমাণ সামনে আসেনি। তাহলে কি সত্যি বিজেপির বড় ষড়যন্ত্রে এক পরিবেশবিদকে টেররিস্ট বানানো হলো, নাকি সরকার সত্যি জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর পদক্ষেপ নিচ্ছে? প্রমাণের ঘাটতি আছে, কিন্তু প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। আর সেই প্রশ্নটা আজ গোটা দেশের। এই ঘটনার ভবিষ্যৎ নির্ভর করছে সুপ্রিম কোর্ট, তদন্ত আর জনগণের কণ্ঠের ওপর। আপনারা কি মনে করেন? সোনাম ওয়াংচুক কি সত্যি ষড়যন্ত্রের শিকার, নাকি সরকার সঠিক পদক্ষেপ নিয়েছেন? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আজ কেমন লাগলো আপনাদের পর্ব তা অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের কোনো পর্বে। ভালো থাকবেন।